আজ যেটা বানাবো সেটা হলো এমন একটা আইটেম যেটার দ্বারা কলকাতাকে এক নামে চেনা যায়। কথাই বলে কলকাতার রসগোল্লা। হ্যালো বন্ধুরা, আমি কাকলি, #মুম্বাই থেকে। রসগোল্লা বানাবার জন্যে আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। তোমরা চাইলে ঘরে দুধ ছানা কাটিয়ে জল ঝরিয়ে নিয়ে সেই ছানা দিয়ে করতে পারো। আর যদি পনির নাও তাহলে ডেয়ারি ফার্মের কোনো পনির নেবে, কোনো প্যাকেট পনির নেবে না। পনিরটাকে হাতের তালু দিয়ে 1-2 মিনিট খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন ওর মধ্যে কোনো গুটলি বা দানা না থাকে, একদম মসৃণ হয়ে যায়। আর যখন খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে তখন দেখবে থালা থেকে আপনিই উঠে উঠে এসে একটা ডো মতন হয়ে যাবে। এবার একটু বাইন্ডিংয়ের জন্য 1 থেকে 2 চামচ মতন ময়দা দিয়ে দেবো। আর ময়দাটা দিয়ে খুব ভালো করে ছানাটা মেখে নেব। আর ফ্লেভারের জন্যে আমি 3-4টে এলাচ ভালো করে থেতো করে নিয়ে ভেতর থেকে ওই সিডের গুঁড়োগুলো দিয়ে দেবো, খোলাটা দেবো না। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ওই ডোটা থেকে ছোট ছোট গুলি কেটে বলের মতন বানিয়ে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের বানিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন সাইজ দিতে পারো। আর দেখবে যখন গোল করার সময় কোনো ক্র্যাক না আসে, তাহলেই বুঝবে যে ওটা খুব ভালো করে মাখা হয়েছে। এই আমার সব বলগুলো বানানো হয়ে গেছে। এবার আমি চিনির রসটা বানিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে আমি এখানে 2 কাপ চিনি দিয়েছি। আর 2 কাপ চিনির জন্যে 4 কাপ জল দিয়ে দেবো। এখানে রসটার কোনো তারের ব্যাপার নেই, যে রসটা একদম পাতলা পাতলাই থাকবে। রসটা ফুটে উঠলে চিনির নোংরাটা পরিষ্কার করার জন্যে 1-2 চামচ দুধ দিয়ে দেবো। আর তারপর ফুটে উঠলে যে কালো কালো ফেনাগুলো উঠবে ওগুলো একটু ছেঁকে ছেঁকে ফেলে দেবো। ওই যে এলাচের খোসাটা রেখেছিলাম ওটা আমি চিনির রসের মধ্যে দিয়ে দেবো। এবার আমি এক এক করে যে ছানার বলগুলো বানিয়ে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো। আর এই সময় ফ্লেমটা একদম হাই রাখতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। এইভাবে 5-7 মিনিট ফোটার পর একটু ঢাকনা দিয়ে 1-2 মিনিট ঢেকে রেখে আবার ঢাকনাটা খুলে দেবো। দেখো কিরকম ছোট ছোট ছিল, এখন কিরকম বলগুলো বড় বড় রসগোল্লাগুলো হয়ে গেছে। যখন দেখবে যে রসগোল্লা গায়ে হালকা একটু ক্র্যাক আসছে তখন বুঝতে হবে যে রসগোল্লাগুলো হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। রসগোল্লাগুলো হয়ে গেছে, কিন্তু এখন একটু গরম। এটা ঠান্ডা হলে ফ্রিজে 1-2 ঘন্টা রেখে তারপর আমি তোমাদের দেখাচ্ছি। 1-2 ঘন্টা হয়ে গেছে, ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে বেড়ে তোমাদের দেখাচ্ছি। আর দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এবার তোমাদের আমি একটা কেটে দেখাচ্ছি যে ভেতরটা অবধি রস ঢুকেছে কি না। আর ভেতরটা দেখছো কিরকম জালি জালি হয়েছে, আর একদম রস ঢুকে ভেতরটা নরম তুলতুলে হয়ে গেছে। তোমরা এইভাবেই খুব সহজেই ঘরে রসগোল্লা বানিয়ে খেও। কেমন? আজ আসি, বাই।